আপনারা নাগরিকগণ, শান্তিপূর্ণ নাগরিকগণ, নাগরিকের নেত্র, নেত্র মানে নয়, নাগরিকের নেত্র যেন ভোমরারও পাতি, ভোমরার পাখা দেখেছেন, ভোমরারও পাতি, নাগরিকের নেত্র যেন ভোমরারও পাতি, গোড়া মুখ পদ্ম গন্ধে, মানে গোড়া মুখ পদ্ম গন্ধ মধুরবে করছে মাঠে মাঠ। যেন নয়ন ভ্রমণ মেতেছে গো, 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 মেতেছে গো, গোরা মুখে কত পার করিয়ে নয়ন ভ্রমণ মেতেছে গো, গোরা মুখে কত পার করে নয়ন ভ্রমণ মেতেছে গো, কত পার করিয়া পঞ্চতত্ত্ব এক আসনে বৈষ্ণব সারি সারি ভোগের মন্দির ঘর আসনে যেয়ে বললেন না, কারণ একখানা দুখানা আসন নেই, পাঁচখানা আসন নেই, বিচিত্র কত আসন রয়েছে। তাহলে কোনো লাল, সাদা, কালো, নীল, সবুজ বহু রকমের আর আসন রয়েছে, তাই মহাজন বলেন বিচিত্র আসন। এইসব আসনের কত শোভা কথা বলা তো যায় না, বলা তো যায় না, বলা তো যায় না, আসনের কত শোভা বলা তো যায় না, বিচিত্র বিচিত্র আসন কত শোভা, আসনে যে বসলেন সারি সারি কোথায় বসলেন বাবা, একটু জানাশোনা করার প্রয়োজন আছে মা, কারণ আমরা সকলেই তো সদ্গুরুর চরণ আশ্রয় করেছি, তাই না? সকলেই কিন্তু আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করেছি। তো সদ্গুরু কাকে বলে? ভেদ বাতাওয়ে, ভেদ বাতাওয়ে, ভেদ বাতাওয়ে। সদ্গুরু হচ্ছে আর একটা অসদ্গুরু, শাস্ত্র বলে। সদ্গুরু কাকে বলে? না ভয়ের বাতাওবে, জ্ঞান আর উপদেশ, কয়লা আসে ময়লা সোটে, জবাবই করো রূপে, জবাব করো পরে, কয়লা আসে ময়লা সোটে। তোমার কয়লা কেমন দেখতে গো? কয়লা কেমন দেখতে? কাজ করা কয়লা, কয়লা কেমন দেখতে? কালো, সাদা নয়, কালো। তাহলে সেই কালো কয়লাকে যদি 100 বালতি জল দিয়ে ধোও তো পাওয়া যায় কি হবে মা? সাদা হবে না? আচ্ছা, তখন সেই কয়লাগুলো তাহলে জল দিলেও রং
তার পরিবর্তন করা যাচ্ছে না। একটু চকচকে হতে পারে, তুলে পারে, কিন্তু রং পরিবর্তন করতে গেলে কি হবে? যেখানে স্বর্ণকার দ্বারা সোনা গলায়, যেখানে স্বর্ণকারে সোনা গলায় মা, সেই আফরে যদি ওই কয়লাগুলো প্রবেশ করে দেওয়া যায় কি হবে? ওই সোনার মতো ওই কয়লাগুলো সোনার মতো রং ধরে, সোনার মতো জগৎ থাকলে পারে কুটিনাটি কৈতব্য প্রধান যা হইতে হয় কৃষ্ণ ভক্তি অন্তর্ধান। রয়েছে কালো, সেই কালো থাকলে কিন্তু কৃষ্ণ ভজন হবে না মা। সেই কালোকে পরিষ্কার করতে হবে, কেননা কুটিনাটি কৈতব্য প্রধান যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কালো থাকলে কি হবে? অজ্ঞানতম নাশ করবার জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে কি মা, তাই না? তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় করে একবার জেনে শুনে নেন এবং হৃদয় দিয়ে আমাদের কঠিন পাষাণ এবং এই হৃদয়কে সুনির্মল কেমন করে হবে এবং এই কালো হৃদয়ের যে ময়লা কালো, এই কালো কেমন করে পরিবর্তন হবে সঙ্গ করে জেনে নাও গো। বসছেন ওই দেখো, দেখো না, বামে প্রিয় গদাধর, বামে প্রিয় গদাধর, বামে প্রিয় গদাধর, প্রিয় গদাধর, তিনি তাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে তাই গো, বামে প্রিয় গদাধর, দক্ষিণে তাই গো, গোয়া বামে প্রিয় গদাধর, প্রভু দক্ষিণে নিত্যানন্দ প্রভু কজন হইল মা? আর মধ্য চৈতন্য মহাপ্রভু তিনজন, অদ্বৈত তৎ বামে শিবাস পণ্ডিত, আর দক্ষিণ দিকে নিত্যানন্দের দক্ষিণে কে রয়েছে মা? সভা করেছেন অদ্বৈত প্রভু, অদ্বৈত গোসাই। এই পাঁচজন প্রভু, এটা হলো পঞ্চতত্ত্বের বিভক্ত, বলে হলো পঞ্চতত্ত্বের মিলন, আপনার তো ভোগ মন্দির অনেক দূরে, তাহলে পঞ্চতত্ত্ব কিন্তু দেখা গেল। আপনাকে দেখতে পেয়েছেন, দর্শন পেয়েছেন, পঞ্চতত্ত্বের দর্শন দেখা গেল না, তাহলে সকলে নয়নটা মুদিত করুন করে গুরুদত্তা নয়ন দিয়ে একবার এই অন্তরে হৃদয় মাঝে দেখুন তো মা পঞ্চতত্ত্বের শোভা হয়েছে কিনা। নিতাই গৌর হরি বল, একবার নয়ন মুদিত করে গুরুদত্তা নয়ন দিয়ে সকলেই দর্শন করুন।
ঘটছে পঞ্চম তন্ত্রের মিলন, হয়েছে পঞ্চ তত্ত্বের মিলন, হয়েছে পঞ্চ তন্ত্রের মিলন। পঞ্চ তত্ত্বের মিলন, হরে নয়ন, হয়েছে পঞ্চ তন্ত্রের মিলন। হয়েছে পঞ্চ তত্ত্বের মিলন। হয়েছে পঞ্চ তন্ত্রের মিলন। আমি যাই রে সভার পালায় যাই, মাইকে কোথায় বসলেন? একার সঙ্গে বসলেন মন্ত্র আচার্য ঈশ্বর। আচার্য ঈশ্বর আর কে কোথায় বসলেন? গিরিপুরি। আরে গিরিপুরি ভারতী আদি, আরে যত জন